হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে কয়ার আপনারা সবার কিতা খবর আশা করে সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস আজকে আমি কোনো ব্লগ ভিডিও লই আইছি না। আজকে আমি আপনার মাঝে শেয়ার করবো আমি দুপুরবেলা কিতা রান্না করি, যা কিছু সব আছে সব কিছু আমি আপনার মাঝে শেয়ার করবো। তো এনে দেখতে পারে টমেটো আনা হয়েছে আর হয়েছে গিয়া ফ্রিজও মাছ মাংস সব কিছু শেষ হয়ে গেছে গিয়া, তো মাছ আনা হয়েছে কিছু। তো আজকে আমি যা কিছু রান্না করবো তাও আপনারা দেখিয়ে নিতে পারবা। তো আর ভিডিও দেখতে তত যদি ভালো লাগি যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে খেয়েও বলিও না। আর আজকের ভিডিও যদি কোনো আপু ভাইয়া নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইবাই। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তান লাগে রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আর সেখান থেকে আমার ভিডিও দেখায় কমেন্ট করে জানাইও, তো জানতে পারলে খুব বেশি ভালো লাগবো। তো গাইস ইনা দেখতে পারে আমি মাছ বার করে আনিছি গিয়া, তো এখন হয়েছে আমি পালামতে সুন্দর করে দইয়া পরিষ্কার করে আনিম গিয়া। আর গিয়েছে গিয়া একটা কম্বল খাট মাছ আরি খুব বড় সড়ো মাছ আছিল। আর ডিমও বার হয়েছে, ডিমও খুব বেশি বার হয়েছে। আর আমার ফ্যামিলির সবাই যেহেতু আরি মাছের ডিম খুব বেশি পছন্দ করেন, অতদায় আরি খুব বেশি আরি কম্বল খাট মাছও কিনা হয়। তো এখন দেখতে পারা আমি সুন্দর করে দইয়া পরিষ্কার করিয়া তারপর হয়েছে কি আমি রান্না বান্না করি লাইমু। আর হয়েছে গিয়ে সবজির মাঝে আমি আজকে একটা আরি মানে খদু আছে, তো খদু দিয়ে মাছ দিয়ে রান্না করমু। তো খদু একটা আনার বহুত দিন হয়ে গেছে, এগুলো আর খাওয়াও হয় না, খাইবার কোনো সুযোগও পাই না। তো আমার তো আর বাচ্চাইতেও খাই না আর হাজব্যান্ডেও খাই না খদু দইটা। তো এখন আজকে ঘরও কোনো কিছু মেহমানও আসেন, ওটার দায়ারি হইলাম আজকে রান্না করিলাই। তো আমরা তো আর বেটির মানুষ এটা খুব বেশি লাইক করে খদু খসু মসু এটা সব খাইতে। তো ইনো দেখতে পারা আমার মায়ারই মানে খদু খাটিয়া দিতরা। আর আমি হয়েছে গিয়া মানে মাছ রেডি করছি দইয়া হইয়া সব কিছু আর ইনো হয়েছে জিদানরে দেখো বিজি রাখার লাগিন তানরে আর খাটার দেওয়া হয়েছে, খুব টানাটানি করে তার নানির লগে। পরে আমি দিছি আর কইছি বইয়া তুমি খাটো, তো গিয়া টাইম পাসও হইলো আর তানরে বিজিও রাখা হইলো। এবার দিয়েছে গিয়া আমি ভাত বুয়াই দিছি অলরেডি, ভাত ওইও গেছে গিয়া কারেন্ট আসছিল না, পয়লা কারেন্টও লাগাইছিলাম, বাদে হয়েছে গিয়া কারেন্ট গেছে গিয়া পরে আবার বার করিয়া আবার আর রাইস কুকার থেকে বার করিয়া আমি গ্যাসের চুলাত বুয়াই দিছি। তো ইনো আমার ভাত ওইও গেছে, এখন হয়েছে গিয়া আমি গুড়িয়া দিলাই। আর তো ভাত ফুটতে ফুটতে অবায়দি হয়েছে গিয়া আমি অন্য সাজ কর্ম আর বাইদি হয়েছে গিয়া আমি পাশের চুলাত আমি ডাইলও বুয়াই দিছি, ও ডাইল হইয়ার সরি ইন্ডাকশন চুলার মাঝে আমি মাছের ডিম সিদ্ধ হওয়ার লাগে বুয়াই দিছি। তো মাছের ডিম সিদ্ধ করিয়া তারপরে হয়েছে গিয়া আমি একটু আরে জোল জোল করে রান্না করমু। তো বেশিরভাগ আরই আমি রান্নাও করি মাছের ঝোলে একটু টেঙ্গা দিয়া, না হইলে আবার দেখা যায় যে ভাল লাগে না। আর বড়া ছড়া এটা তো আর সবসময় খাওয়া যায় না, তো মাঝে মধ্যে বড়াও বানাই, কোনো সময় আছে মাছের ডিম দিয়ে আর কোনো সময় এসে গিয়ে আমি রান্নাও করি। তো মাঝে মাঝে আর এই ডিফারেন্ট স্টাইলে রান্না করলে আর খাইতেও ভাল লাগে আর নিজেরও বদলে আর তার দায়। আর ইনো দেখতে পারা আমি অলরেডি সদু বুয়াই দিছি, তো সদু মানে কষানিত দিলাইছি। আর ইনো দেখতে পারায় মাছ দই আর আমি রাখি দিছিলাম ফানি আর জড়ার লাগে, তো মাছের ফানিও জড়ি গেছে গিয়া। এখন হয়েছে গিয়া আমি মাছ আর বিরান করবার লাগে আর সব কিছু আর মশলাপাতি দিয়া আর একটু আর হলুদ গুঁড়া মরচর গুঁড়া বাখর গুঁড়া দিয়া লবণ দিয়া বালামতে হাত দিয়ে আর মাখাইয়া জুকাইয়া তারপর হয়েছে গিয়া আমি ফ্রাই করে আনিমু গিয়া। তো গাইস ইনো দেখতে পারছো আমি সব কিছু মশলাপাতি দিয়া হয়েছে গিয়া আমি ইনো মাখাইয়া নিয়ে আর গিয়া। আর ভিডিওটা হয়েছে গিয়া 2-3 দিন আগর ভিডিও, কিন্তু আমি ভয়েস ওভারের কারণে ভিডিও আপলোড করতে পারি না, একটু লেটেও ভিডিও যার কারণ বেবি হওয়ার কারণে আরই মেহমানও খুব বেশি আওয়াজ যাওয়া করার গড় সবসময় মানুষ তা হইন আর ভয়েসও দিতে পারি না, অর্থাৎ আর ভিডিও জলদি আপলোড করা হয় না, একমাত্র ভয়েসের কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে যায় গিয়া। ইনো দেখতে পারায় মশলা দিয়া আমি মাখাইয়া এখন হয়েছে গিয়া আমি আগে থেকে আর ফ্রাই প্যানত তেল দিয়া রাখছি, তেল গরম হয়ে গেছে গিয়া এখন এক এক করে আর আমি সব মাছের পিস দিলাই আর দিয়া তারপরে হয়েছে গিয়া আমি উল্টাইয়া পাল্টাইয়া আর ফ্রাই করে আনিলে গিয়া কিন্তু আমার ওই যাইব গিয়া। আর এনে হয়েছে গিয়া সব কিছু আর খাটাকাটি হয়ে গেছে, মশলাপাতিও আমি রেডি করে লাইছি। এনে দেখতে পারা পেঁয়াজও খাটিয়া তুই দিছি, টমেটোও খাটি লাইছি। আর এখন দেখতে পারা আমি মাছর আর লেঞ্জুর আর হয়েছে গিয়া একটু ফেটি আর দিয়া পালামতে আর ফ্রাই করিয়া এখন হয়েছে আমি বাঙ্গিয়া তারপর হয়েছে গিয়া আমি খদুর দিলাইমু। তো মাছ পাঙ্গি রঙ্গি আর খদুর দিলে আর মানে যে কোনো সবজি তার লাগে বেশি খাইতেও ভালো লাগে অতার দায়। তো এখন দেখতে পারায় ফ্রাই করিয়া এখন হয়েছে গিয়া আমি খদুর দিলে আর তো খদুরটা খাইতেও খুব বেশি মজা আছে, জেলা দেখতে বোঝা গেছে
গেছে ইলানা দেখতে বোঝা গেছে খাইতে বেশ ভালো লাগতো না মিঠা হইতো না তো খদুটা মিঠাও আছিল আর খাইতে ভালোও লাগছে তো এখন দেখতে পারে মাছ দিয়া তারপরে হয়েছে গিয়ে আমি লাড়াচাড়া করিয়া তারপরে লামাইয়া নিলে গিয়ে আমার খদু রান্দা হয়ে যাইব গিয়া তো যদিও বা মানে আমার হাজব্যান্ডে খাই না খদু তারপরে আমার বাইচান তো এমনিও শাকসবজি খাইতে খুব বেশি পছন্দ করেন না তো আমার কাছে কিন্তু খুব বেশি ভাল লাগে খদু খাইতে তো মানে খাস করে মানে এই খদু একটা আর খাইতে সেই পানিলাও থেকে আমার মানে মিঠালাও খাইতে খুব বেশি ভালো লাগে গাইস এখন দেখতে পারায় আমি মাছ রান্ধার লাগি আর খড়াই বুয়াই দিছি দিয়া এখন আমি তেল দিছি দিয়া তেল গরম হয়ে গেছে গিয়া এখন হয়েছে গিয়া আমি মানে আগে থেকে খাটিয়ার পেঁয়াজ দিলাইছি দিয়া এখন দিলে আর লবণ আগে দিলে মানে একটা মানে যেটা হয় আর পেঁয়াজ জলদি সফট হয় আর গোল্ডেন ব্রাউনও খুব জলদি হয় আর অর্থাৎ আর আমি আগে থেকে আর সবার আগে আর পেঁয়াজ দিয়েও আমি লবণ দিলে খুব সুন্দর কালার হয়ে একটা আর পেঁয়াজের কালার আর চেঞ্জ হয় খুব জলদি আর সফট হয় খুব বেশি জলদি অর্থাৎ তো দেখতে পারা এর মাঝে আমি বেসিক রেগুলার যা মশলা আছে সব দিলেইছি তো একটা আর দেখাইছি না তো দেখানে তো আর কিচ্ছু নাই অর্থাৎ খালি আমি কিতা রান্ধি আর ওটাও আমি আপনার মাঝে শেয়ার করি আর কোনো রেসিপি ভিডিও শেয়ার করি আর না আর আমার একটা তো আর কোনো কুকিং চ্যানেলও না ব্লগ চ্যানেল আমি কিতা করি না করি ওটাও আপনার মাঝে শেয়ার করি তো ইনো দেখতে পারা আমি হাত খরা দিব আর মাছের মাঝে হাত খরা দিলে খুব বেশি ভাল লাগে আর এই হাত খরা এগুলো আবার খুব বেশি মজারও হাত খরা খাইতে খুব বেশি ভাল লাগে কোনো তিতা উত্তা লাগে না খাইতে একটু ভাল লাগে একটু টেনশন করে আর সেন্টও খুব বেশি ভাল লাগে অর্থাৎ হাত খরা দিয়ে আর আমার মানে হাত খরা যে জায়গাত আমারও পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ অর্থাৎ আমি মাছও দেই তো এখন দেখতে পারায় আমি হাত খরা আগে থেকে দেওয়ার একটাও রিজন মানে হাত খরা হিজিবার লাগে মাছ রাঁধতে তো খুব বেশি সময় লাগে না অর্থাৎ আগে থেকে কষানি তার মাছের খল্লাও দিলেছি খল্লা মানে আগে দিলেছি অক্টার দায়ও মানে মশলা লগে কষানো খল্লাটা খুব বড়ও আছিল আর ইনো তো আর ভিডিওত খুব বেশি বড় দেখা যান না জেলা দেখা যায় এর থেকে বেশ বড়ও আছিল অর্থাৎ আগে থেকে কষাই আর আগে থেকে কষাইলে মাছর খল্লার ভিতরে হামাইব আর সব কিছু তার দায় তো অনেকে দেখছি আবার খল্লা বেশিরভাগ সবজির লগে দিয়া ভাঙ্গি রুঙ্গে খাই না রে তো আমি আর এলা দেই না কারণ মানে খল্লার যা খাটা আছে সব বাড়াই যায় গোসা খাটা বাড়ানোর পরে কিন্তু সবজি খাইতে পারে ভাল লাগে না তো সকলের কাছে তো আর সকলের রুচি এক সমান না সবর মুখর রুচি আলাগ আলাগ থাকে তো তার দেয় আর আমি আবার এমনি রান্না তারে দিলাই তো টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করার লগে হাত খরা দিয়ে আর তো টমেটো দিলেও একটু জোল করে রাখা যায় আর খাইতেও ভালো লাগে অতার দেয় আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে আর টমেটো না দিলে বোঝা যায় ভালোও লাগে না মাছের মাঝে তো ইনো দেখতে পারায় আমি মানে যতটুকু আমার রান্দা লাগে অতটুকু আমি রান্ধি আর তো বাদ বাকি তো আর সব রাখি দিমু ফ্রিজও ফ্রাই করিয়া তো ফ্রাই করে রাখার একটাও কারণ হয় মানে যখন তখন সবজি তক আর এমনি হোক রান্ধা যায় তো আনাইলে ডিপ ফ্রিজও রাখলে দেখা যায় খাঁচা যদি রাখি তো দেখা যায় যখন দরকার তখন কিন্তু জটপট করা যায় না বাহরিয়া ভিজাইয়া তুইতে লাগে আগে তারপরে আবার ফ্রাই করতে লাগে অর্থাৎ আমি আর আগে থেকে আর একলগে মাছ আনি আনলে আমি ফ্রাই করিয়া তারপর হয়েছে গিয়ে আমি ফ্রিজও রাখি দিই ইলা রাখলে মানে আমার একটা খামও মানে খামো আর আগুয়াইল তাকে অতার দেয় আর এনে যত আমি মাছ রান্না করলেছি খুব সুন্দর একটা লুক আইছে আর এনে হয়েছে গিয়ে আমি মাছের ডিম রান্না করমরি ডিম রান্না করার লাগে হয়েছে গিয়ে আমি মশলা সব কষাই আনি আর গিয়া নিয়া তারপর হয়েছে গিয়া জুলোর পানি দিয়া তারপর হয়েছে গিয়ে আমি ডিম দিলাম তো ডিম রান্ধার লাগে যেতে পারা ডিম সিদ্ধ করিয়া আমি টুকরা টুকরা করে আগে থেকে রাখি দিছিলাম আর এখন হয়েছে গিয়ে আমি জুলোর পানি ফুটিয়ে আইছে তারপর হয়েছে গিয়ে আমি মাছের ডিমও দিলাইছি দিয়া যে সময় মানে আমি 6-7 মিনিট আর জাল করিয়া তারপর হয়েছে গিয়ে যে সময় একটু আর মানে জুল একটু গ্রেভি টাইপের আইসে দেখতে পারা এখন লামাইয়া নিছে কিন্তু আজকের ভিডিও দেখানো আল্লাহ হাফিজ।